বাকি আছে। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় চাটা খেলাম, খেয়ে আর বসিয়ে দিয়েছি। এদিকে গরম ভাত হচ্ছে, আর এদিকে ডাল সিটি দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আলুকে রেখেছি, এই ভাজা করবো, চাকা চাকা করে আলু কাটা আছে। তো নুন মাখিয়ে আর ফোড়ন দিয়ে ভাজবো। তো তোমাদের দাদাভাই বলছে এত গরম পড়েছে, গরম ভাত খাওয়াই যাচ্ছে না দিনের বেলা, আর সেই জন্য বলছে বেশি করে একটু চাল নিয়ে রাখো, তো কালকে বেশ ঠান্ডা ভাত খেতে বেশ ভালো লাগবে। তো সেই জন্য অনেকটাই ভাতের চাল নেওয়া হয়ে গেছে। তো দেখো পুরো একারই হয়ে গেছে। তো এইটা এখন একটু পরে নামাবো, একটু বাকি আছে সামান্য। আর এদিকে ডালটা সিটি হয়ে গেছে, দেখি হয়ে গেছে। এই যে খাঁসারির ডাল সিটি দিয়েছি, ফোড়ন দেবো। তো গরমের সময় না এরকম ঠান্ডা জল ঢালা ভাত দারুণ লাগে খেতে মাঝের মধ্যে। তো ডালটা ফোড়ন দিয়ে নেবো, বেশ শুকনো শুকনো করবো, খেতে ভালো লাগবে ঠান্ডা ভাতের সঙ্গে। এত গরম পড়ছে না, মানে ভাত মানে খেতেই পারছি না গরম ভাত, তো সেই জন্যই ঠান্ডা ভাত করা। তো শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছে, অল্পই আছে, তো খেয়াল ছিল না, বলতে হবে। তো যা আছে হয়ে যাবে, কাজ চলা মতো বার করে নিয়েছি। তো গরম হচ্ছে, দেখো খেলে একদম স্নান হয়ে যাচ্ছে, এবার ডান্ডিগুলো ছাড়িয়ে আমার না এই খাসারের ডালটা এরকম খেতে দারুণ লাগে। এবারে ফোড়ন দিয়ে দেবো, অনেকটা জল দেওয়া হয়ে গেছে, একটু অল্প জল হলে ভালো হতো। একটু নুন দিয়ে দেবো, তো আলুটাই নুন মাখিয়ে নিলাম। তো গোলমরিচগুলোই যে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এর মধ্যে ছড়িয়ে দেবো, দারুণ সেন্ট লাগে আর খেতেও টেস্ট হয়। তো দেখো কতটা বসা হয়ে গেছে ডালটা, একদম একদম বসা বসা করবো। তো ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো এত গরম হচ্ছে না, দেখো পুরো ঘেমে একদম সাত হয়ে গেছে। তোমরা অনেকেই আমার লং ভিডিও দেখতে চেয়েছো, তো লং ভিডিও করার মতো না টাইমটা নেই, তো যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। আর তোমরা যে একটা ভালোবাসা দিচ্ছ, সত্যি মানে মুখে বলে বলতে পারবো না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই বৌদির পাশে থেকো। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই জন্য আরেকটা কড়া বসিয়ে দিলাম। তো আলুটা ভাজবো, আর ডালটা হয়ে এসেছে, আর ছোটো কড়াতেও হবে না, অনেকটা আলু আছে না, সেই জন্য বড় কড়াটাই নিলাম। তেল দিয়ে দেবো, আর তোমার দাদাটা চলে এসেছে। এই তো 5 ফোড়ন দিয়ে তো তেলেতেই হলুদটা দিয়ে দেবো, তেলে হলুদটা দিলে না কালারটা সুন্দর আসে।
তোমরা গরমের সময় তো মাঝের মধ্যে এরকম করে খেয়েও, তো দেখবে দারুণ লাগবে জল ঢালা ভাতের সঙ্গে। ওই যে এদিকে হয়ে গেছে ডালটা, আবার নামাবো, পিস কাটবো না দিয়ে এদিকে কেটে থাক, তারপরে নামিয়ে দিই। পুরো দেখো একদম শুকনো একদম করে নিয়েছি, যাতে পিস কাটতে সুবিধা হয়। সুজির মতো পিস কাটা হবে, কেটে নিচ্ছি। তো দেখো কত সুন্দর সুজির মতো পিস কেটে নিচ্ছি। এটা এখন কালকে সকালে খাওয়া হবে, তো তখন পিস আরো মধ্যে সুজির মতো পিস হয়ে গেছে। দাদা এত গরম হচ্ছে, পুরো ঘাম হয়ে একদম স্নান হয়ে যাচ্ছে। ওটা একটু দেরি হবে। তো আলু ভাজাটা দেরি হচ্ছে, তো সেই জন্য একটু টিভি দেখতে চলে এসেছি। একটা গরম হচ্ছে বাইরে, আর ভীষণ সুন্দর একটা বই দিয়েছে। তো চানাচুর খাচ্ছি, আমি ঘুরতে ফিরতে বিস্কুট চানাচুর এগুলো খেতে ভীষণ পছন্দ করি। আবার চলে এসেছি, আলু ভাজা নাড়তে না হলে আবার হয়ে যাবে, ধরে যাবে, খেতে ভালো লাগবে না। তো বইটা বেশ ভালো নিয়েছি, তো বেশ ভালো লাগে, অনেকদিন আগেকার বই। ব্যথা হয়ে যায়, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। খাবার মতো খেয়ে আচ্ছা বলো, রান্না করতে করতে আসি। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না, এরপর এবার খাবো। তাই দেখো আলু ভাজা করে নিয়েছি, আর দেখো ডাল, আর এদিকে ভাত। তো কতটা ভাত দেখতেই পাচ্ছ যে কালকে খাওয়ার জন্য, তো বললাম চলো একটু পরে খাবো।